কথায় বলে যে রাধে সে চুলও বাঁধে, আর সেটাই প্রমাণ করে দেখালেন একজন দন্ত চিকিৎসক। শীতকাল এলেই ভোজন রসিক বাঙালিরা খুঁজে বেড়ায় টাটকা খেজুরের রস। কিন্তু সত্যি করে বলুন তো, খেজুরের রস কি আর আগের মতন পাওয়া যাচ্ছে? খেজুর গাছের টাটকা রস তো অনেক দূরের কথা, গ্রাম বাংলায় ঘুরে আজ আপনারা কটা খেজুরের গাছ দেখতে পান বলুন তো? তবে এখনো কিছু কিছু এলাকায় খেজুরের গাছ থাকলেও এই শীতের সময় খেজুর গাছ কাটার লোক পাওয়া যায় না। আগে দেখা যেত মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া থেকে শিউলিরা এসে এই উত্তর 24 পরগনা জেলার বিভিন্ন এলাকায় খেজুর গাছ কেটে স্থানীয় হাটে কিংবা বাজারে খেজুরের টাটকা রস এবং নলেন গুড় বিক্রি করতেন। কিন্তু আজ যেন সবকিছুই অতীত। আগে যেমন শীতের বিকেলে খেজুর গাছ কাটার ঠক ঠক শব্দ এবং দড়া টোনা খিলা নিয়ে আনাগোনা করতে দেখা যেত স্থানীয় শিউলিদের, আজ যেন সবকিছুই হারিয়ে যেতে বসেছে। প্রশ্ন এখানেই, আমরা সবাই যদি নিজ নিজ কর্মব্যস্ততায় খেজুর গাছ কাটা বন্ধ করে দিই, তাহলে তো বর্তমান প্রজন্ম জানতেই পারবে না খেজুর গাছে রস এবং সেই রস দিয়ে নলেন গুড়, আর গুড় থেকে পিঠে পুলির কথা। তাই তো বর্তমান প্রজন্মের কথা ভেবে খেজুর গাছ কাটার জন্য এগিয়ে এলেন অশোকনগর বিধানসভার ভুরকুন্ডা গ্রাম পঞ্চায়েতের মেনা গ্রামের বাসিন্দা, পেশায় দন্ত চিকিৎসক জীবন কৃষ্ণ রায়। পেশায় তিনি একজন চিকিৎসক হলেও বর্তমান প্রজন্মের কাছে খেজুর গাছের টাটকা রস এই জিনিস যাতে হারিয়ে না যায় অন্তত তার গ্রামে, তাই তিনি এক প্রকার কাজের শত ব্যস্ততার মধ্যেও নিজের গ্রামে হাতে গোনা কয়েকটি খেজুর গাছ কাটেন এবং সেই রস শুধু পরিবারের জন্য নয়, এলাকার মানুষ এবং বন্ধু বান্ধবদের মধ্যে বিলি করেন। এই তো বহুত পুরনো, খুবই ভালো, কিন্তু আস্তে আস্তে পুরো বিলীন হয়ে যাচ্ছে এরকম, কিন্তু জীবনটা যে ধরে রেখেছে এটাই হচ্ছে আমাদের সব থেকে বেশ ভালো। হ্যাঁ অবশ্যই অবশ্যই, সে তো খুশি হবই। রস তো সেদিনও আমাদের দিয়েছে, বাড়ি একটু গুঁড়ো করেছি আমরা, অবশ্যই। জীবনবাবুর এই কাজকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বয়স্ক গুণীজনেরাও। চিকিৎসক, একজন দন্ত চিকিৎসক, তাকে দেখা গেল খেজুর গাছের মাথায়, কি বলবেন? আপনি তো প্রতিবেশী। এখন এটা তো মানুষের শখ, তো মানুষ শখে অনেক কিছু করে, এর মানে ভালোবেসে এটা করে, একটু রস খাবো, লোককে খাওয়াবো, আনন্দ পাবো, আনন্দ দেবো, এটাই না। হ্যাঁ এটা নেশা, ভালোবেসে মানুষ অনেক কিছু করতে পারে। না না, জীবন এটা করে, প্রত্যেক বছর করে মানে ওর বন্ধু বান্ধবদের খাওয়ায়, নিজে যে গুড় টুর করে হিসেবে ব্যবসা করবে না, এই চিন্তাধারা ওর মধ্যে নেই। এমনি লোক দিয়ে পয়সা দিয়ে জোড়ায়, হ্যাঁ নিজে একটু রস হলো লোককে খাওয়ায়। হ্যাঁ 100 বার, 100 বার 100 বার। এখন আমাদের এখানে আগে কত গাছ ছিল, কত লোকের ঝুড়তো রস হতো, আমরা খেয়েছি, এখন তো সেটা নেই, বিলুপ্ত হয়ে যাচ্ছে। 100 বার 100 বার। না না, ও করুক, এটা আমরা আরো উৎসাহ দিই, জিজ্ঞাসা করে বলি তো জীবন এইভাবে করো, ঠিকই আছে, হ্যাঁ অবশ্যই। পাশাপাশি আমরা বঙ্গবাণী চ্যানেলের পক্ষ থেকে কথা বলেছিলাম পেশায় দন্ত চিকিৎসক জীবন কৃষ্ণ রায়ের সঙ্গে। তিনি কি জানালেন শুনুন। কথায় বলে না একটা, যে রাধে সে চুলো বাঁধে, একদমই তাই। যাকে এত সময় শিউলির বেশে দেখলেন, যিনি খেজুর গাছ কাটলেন, আমি কিন্তু তার এখন চেম্বারে, অর্থাৎ জানি না তার ডেজিনেশনটা কি বলবো, যে চিকিৎসক বলবো নাকি শিউলি বলবো, একদম সরাসরি একদম সেই ডাক্তারবাবুর সাথে কথা বলবো। নমস্কার দাদা। একদম যে হাতে খেজুর গাছ কাটেন, এত সময় রস খাওয়ালেন আমাদের, হাতে খেজুরের রস, সেই হাতেই আবার চিকিৎসা করছেন, মানে দন্ত চিকিৎসক একজন, কি বলবেন বর্তমান প্রজন্মের উদ্দেশ্যে কি বলবেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি তো আমাদের পৃথিবীতে যুগ বদলায়, সব কিছুই বদলে যায়, ফলে পুরনো প্রজন্ম যেটা ছিল, যা কিছু দেখতো দেখাতো, আজকের জন্মে সেটা কিন্তু পাওয়া যায় না, সব কিছুর পরিবর্তন হয়ে গেছে। এই বিশেষ করে শিউলি যারা খেজুর গাছ কাটে তাদের ডেজিগনেশন হচ্ছে শিউলি। এই শিউলিদের আমরা ছবিতে দেখেছি, রবীন্দ্রনাথের কবিতায় পেয়েছি, আরও অনেকের কবিতায় পেয়েছি, যে কত সুন্দর কাঁধে দুদিকে মানে বাঁশের দুই সাইডে কতগুলো হাড়ি থাকতো, ঠকঠক করে আওয়াজ হতো, চলে যেত, দেখলে মজা হতো, এবং সেই যুগটা কিন্তু এখন আর দেখতেই পাওয়া যায় না। শুধু কি শিউলি, আমাদের ঠাকুরদা যারা ছিলেন, বাবা যারা, মানে যারা একটু সেকালের বলা চলে, তাদের হাতেও তো সেরকমই দেখা যেত।
হ্যাঁ, তাদের হাতে দেখা যেত, আজকের প্রজন্মের কাছে কিন্তু সেগুলো দেখা যায় না। এখন খুব কম সংখ্যক আছে যারা মেদিনীপুর সাইডের আছে, যারা অভিজ্ঞ এবং এটা নিয়েই তাদের জীবিকা। তারা হয়তো সাউথ 24 পরগনায় দেখি বা আমাদের এই এরিয়াতেও কিছু কিছু আসে, তারা গাছ লিজ নিয়ে কাটে, 3 মাসের জন্য চলে যায় পরিযায়ী শ্রমিকের মতো। কিন্তু গ্রামে গঞ্জে এই প্রথাটা কিন্তু হারিয়ে যেতেই বসেছে। সেই জায়গায় আমার মনে হয়েছে যে ঠিক আছে, আমার গ্রামে কিছু গাছ আছে, তো আমি ভাবলাম যে কাটা যাক একবার। তো সেই হিসেবে সিদ্ধান্ত, যেমন ভাবনা তেমন কাজ, আমি কাটা শুরু করলাম। কাটতে কাটতে আজকে 3 বছর হয়ে গেল যে কাটছি। আর কেটে যখন রস আসছে অরিজিনাল, মানে এখানে কোনো নকলের কোনো জায়গাই নেই। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে খাওয়াচ্ছি, আমরা নিজেরাও খাচ্ছি। অরিজিনাল নলেন গুড় তৈরি করে দিয়ে তারপরে পিঠে পায়েস খেতে বেশ মজাই হচ্ছে। একটা কথা না বললেই নয়, মানে এই যে আমাদের যে ডাক্তারি সংগঠন RDA ফোরাম, গত বছর আমরা বিরাতে একটা পিকনিক স্পটে ওখানে গিয়েছিলাম। তো আমরা একটা এক্সেপশনাল রেখেছিলাম যে নলেন গুড়ের পায়েস, এবং সেটা সবাই খেয়ে এত উৎফুল্ল হয়েছিল। সেটা আপনার হাতের যে সেই খাঁটি খেজুরের রস। হ্যাঁ, অরিজিনাল খাঁটি খেজুরের রস, সেটা দিয়ে আমরা করেছিলাম। পিকনিক করতে মানে কি, আমরা সবাই মাংস খাই, এটাই তো স্বাভাবিক, মাছ মাংস ইত্যাদি, কিন্তু নলেন গুড়ের অরিজিনাল পায়েস খাওয়াটা, সেটাও এবছরও কি এই আড্ডা হবে? এবছরে সেই আড্ডা হবে। আমরা তো আবার পিকনিক করছি 3 তারিখে, আবার আড্ডা হবে, আবার খাওয়া হবে। ডেজিনেশন কি বলবেন, ডাক্তার না শিউলি? যখন যেমন, চেম্বারে এলে ডাক্তার, গাছে উঠলে শিউলি। একদমই। এত সময় কথা বললাম, আমিও জানি না ডাক্তার বলবো না শিউলি বলবো, কিন্তু এই মুহূর্তে আমি চেম্বারে যেহেতু রয়েছি তাই ডাক্তারই বলবো। এত সময় কথা বললাম। আমাদের যে শিউলিকে মাঠে দেখা যায় বিকেলে, আবার যে সেই শিউলি অর্থাৎ তাকেই ডাক্তার বেশে দেখা যায়। শুধু এখানে সেই জীবনদার সাথে এত সময় কথা বললাম, যিনি মাঠে ঘাটে একদম বলা, শুধু যে গাছ কাটে তা নয়, তিনি কিন্তু আমাদের এই বাঙালির এই শীতের সকালে যে টাটকা খেজুরের রস, খাঁটি খেজুরের রস, সেটাকে তিনি ধরে রেখেছেন, অর্থাৎ ট্রেডিশনটাকে তিনি বাঁচিয়ে রেখেছেন। তিনি বলছেন এটাই যে শুধু খেজুর গাছ কাটা না, আমি বাঙালির এই যে বৈচিত্র্য, ভোজন রসিক বাঙালির জন্য যে সকালবেলা একটু খেজুরের রস সকলের হাতে তুলে দেয়া, এটাই তার একটা নাকি আত্মতৃপ্তি। অশোকনগর থেকে উজ্জ্বল শিকদারের রিপোর্ট, বঙ্গবাণী নিউজ।